শুভলক্ষ্মীর নাম শুনে সব কিছু মনে পড়ছে আদ্রিতের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে মিস্টার সেন তো চলে এসেছিল, আর এসে শুভকে সবটা খুলে বলে অনেকগুলো টাকা আদ্রিত অলরেডি ইনভেস্ট করে রেখে দিয়েছে। এতগুলো টাকা কোথা থেকে কালেক্ট করবে কিছুই বুঝে উঠতে পারছিল না শুভ। 15 মিলিয়ন। এরপরেই ঠিক সেবন্তী বলে, শুভ তুই আগের থেকে কোনো কিছু সিদ্ধান্ত নিস না, একবার অন্তত ভেবে দেখ এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবি তুই, এটা তো ইম্পসিবল একটা ব্যাপার। শুভ বলে, আদ্রিতের লস মানে আমারও লস, আদ্রিতের লাভ মানে আমারও লাভ, কিন্তু আমি এইভাবে ভয়ে পিছিয়ে থাকবো না। দেখো মা, আজকে যদি আদ্রিত বেঁচে থাকতো তাহলে ওর স্বপ্নটাকে পূরণ করার জন্য অনেক কিছু করত, আর আমিও আমার স্বপ্ন পূরণ করার জন্য অনেক কিছু করব। যত দূর যেতে হয় তত দূরই যাব, কিন্তু আমি আদ্রিতের স্বপ্নটাকে নষ্ট হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এরপর রূপক, পুলক এরা সবাই বারবার করেই সাবধান করতে থাকে শুভকে। অন্যদিকে রাত হয়েছে, কাজ করতে ব্যস্ত হয়ে যায় মোহনা, আর আদ্রিত কথা বলতে থাকে মোহনার মায়ের সাথে আর বলে, জানো আন্টি, তুমি যে এই যে সবসময় বলো না যে ও ঠিক মতন খাওয়া দাওয়া করছে কিনা, আমি বলছি মাঝে মধ্যেই ডিনার স্কিপ করে, ঠিক মতন খায় না। বুঝতে পারছো ও কতটা পরিমাণে নিজের শরীরকে অবহেলা করে? এরপর মোহনা শুনতে পায় আর বলে, আয়ান তুমি আমাকে এইভাবে সবার সামনে বলছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখনই মোহনার মা বলে, এই শোন, তোর চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে তুই আদেও ঠিক মতন খাওয়া দাওয়া করিস কি করিস না। আমাকে না এইসব নিয়ে বলতে হবে না, একদম বলতে হবে না। আমি খুব ভালো মতন জানি যে তুই ঠিক সময় খাস না, কিছু করিস না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এরপর আদ্রিত বলে, আমিও বুঝতে পারছি না যে ও কেন এরকমভাবে নিজের শরীরকে অবহেলা করে। এরপরেই টিভিতে দেখাচ্ছিল যে কিছু জায়গায় বরফ পড়ছে, আর এটা দেখার পরেই আদ্রিত বলে, আমারও না খুব ভালো লাগতো বেলচা দিয়ে বরফ সরাতে। আর এটা শোনার পরেই অবাক হয়ে যায় মোহনা, আর বুঝতে পারে যে ও বিদেশে কোথাও থাকতো যেখানে খুব বরফ পড়ে। এটাই হচ্ছে, না হলে ওর মাথাতে বারবার এগুলো আসে কেন? এদিকে সবাইকে খেতে দিচ্ছে শুভ, আর তখনই পুলক, সেবন্তী, রূপক, হীরক, এরপরে রঞ্জিনী সবাই একসাথে হয়েছে কথা বলার জন্য। তখনই পুলক বলে, ছেলেটা যে এত টাকা ইনভেস্ট করে দেবে আমি সত্যি জানতাম না, আমাকে কিছু বলে পর্যন্ত নি। যদি আমাকে বলতো তাহলে আমি ওকে একবার অন্তত বলতাম ভেবে দেখতে। ওর মাথায় কি তাহলে অন্য কিছু ছিল? সেবন্তী বলে, হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে যে ওর মাথায় অন্য কিছু চলছিল, যার জন্য ও এইসব ভাবেনি, টাকাটা ইনভেস্ট করে দিয়েছিল। ও তো ভাবতে পারেনি যে ওর জীবনটা এইটুকু পর্যন্ত রয়েছে। খুবই কান্নাকাটি করে সেবন্তী। রূপক তখন বলে, বৌদি তুমি নিজেকে শান্ত করো, শুভর ওপর ভরসা রাখো, ও ঠিক একটা না একটা ব্যবস্থা করবে, আর তাছাড়া আমরা তো আছি, তাহলে আবার চিন্তা কিসের? তুমি এইসব ব্যাপারে শুধু শুধু চিন্তা করছো, এগুলো নিয়ে একদমই চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে রাত হতেই ঘুমিয়ে পড়েছিল আদ্রিত। তখনই ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে, শুভকে জড়িয়ে ধরা, বাড়ির সবার সাথে হেসে খেলে কথা বলা। এগুলো মনে পড়তেই আদ্রিত চেঁচিয়ে ওঠে, আর তখনই মোহনা এসে বলে, কি হয়েছে আয়ান, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো স্বপ্ন দেখেছো। আয়ান আদ্রিত বলে, হ্যাঁ আমি আমার বাড়ির লোকজনকে নিয়ে স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমি তো কিছু মনে করতেই পারছি না, তো আমি ফেরত যাব কি করে তাদের কাছে? আমার খুব চিন্তা হচ্ছে জানো। তখনই মোহনা বলে, চিন্তা করো না, আমি তোমার পরিবারের সবার খোঁজ লাগাচ্ছি, যদি পরিবারের কোনো খোঁজ পাই তাহলে তো তুমি অবশ্যই খোঁজ পাবে। বলো, এতটা অস্থির হয়ে নিজের শরীর খারাপ করার কিন্তু কোনো মানেই হয় না, একদম নিজেকে এইভাবে ভাববে না, আমি তো আছি তোমার সাথে। রাত হতেই শুভ আর কেশব দুজনেই জেগে। কেশব এখনও ঘুমায়নি। শুভ ভাবে, এতগুলো টাকা বার করাটা আমার পক্ষে সত্যি অনেক বেশি কঠিন, কিন্তু আচারের সেলটা বেশ ভালো বেড়েছে। আমরা যদি আবার নতুন আচার বাজারে লঞ্চ করতে পারি, আশা করছি ভালো কিছু রেজাল্ট পাবো। এদিকে মিস্টার সেনের কোনো কিছুই আর ভালো লাগছে না। শুভলক্ষ্মীকে দেখার পর থেকেই নিজের মাথাটা ঘুরে গেছে। এর মধ্যেই মিস্টার সেন ভাবে, আমি এত মানুষের সাথে কাজ করেছি, কোনোদিনও তো আমার এরকম অস্থিরতা হয়নি। শুভলক্ষ্মীকে তো আমি জাস্ট একবার দেখলাম, তারপরে এরকম হচ্ছে কেন মনের মধ্যে? মনে হচ্ছে যেন আমি ওনাকে কতদিন ধরে চিনি। এদিকে
মিস্টার সেনের তো ইন্ডিয়া যাওয়ার সময় চলে এসেছে, কিন্তু সে তার ভিসা ক্যান্সেল করে দেয়, আরও কিছুদিন থাকার পারমিট বার করার চেষ্টা করে আর বলে আমাকে কালকেই শুভলক্ষ্মীর সাথে একবার কথা বলতে যেতে হবে, আমি আর কোনোভাবেই এইভাবে থাকতে পারছি না। ভোর হতেই একেবারে দরজায় কলিং বেল বাজাতে থাকে। শুভ তখন বলে এ কি আপনি এত সকাল সকাল? মিস্টার সেন বলে কিছু কথা বলতে এলাম, যেগুলো বলাটা খুবই জরুরি, তাই আমার মনে হয়েছে খুব তাড়াতাড়ি কথাটা সেরে নেওয়াটা দরকার, ভেতরে আসতে পারি? শুভ তখন বলে হ্যাঁ নিশ্চয়ই। এর মধ্যেই তখন মিস্টার সেন বলে দেখুন মিসেস রয়, আমি সারা রাত ভাবলাম, কিছু ইনভেস্টারদের সাথেও কথা বললাম, তো আমি দেখলাম যে এই বিজনেসটা শুরু করতে হলে আর 6 মিলিয়ন টাকা দরকার। তো 3 মিলিয়ন আমি দিতে রাজি আছি, আর যদি আপনি 3 মিলিয়ন দেন তাহলে আমরা বিজনেস পার্টনার হয়ে এই বিজনেসটাকে চালাতে পারি। এবার আপনি বলুন কি করবেন? তখনই শুভ বলে দেখুন আমি তো বলেইছিলাম যে আমি আপনার টাকাটা পরিশোধ দেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। মিস্টার সেন বলে হ্যাঁ আমি জানি তো আপনি শোধ দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু একান্তই যদি দিতে না পারেন তাহলে আমি আপনাকে এটা বলতে পারি। আরেকটা কথা, যদি আমাকে ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে আপনাদের এই রয়্যাল আমেরিকার 50% শেয়ার আমাকে দিতে হবে। যদি আপনি সব কিছু মিলিয়ে নিতে চান তো ভাবতে পারেন, আমি কিন্তু এই অফারটা আপনাকে করলাম। তখনই শুভ ভাবে যে এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, তো ময়দানে আমাকে নামতেই হবে। সেই জন্য শুভ রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে, আপনি যে প্রস্তাবটা আমাকে দিয়েছেন আমি তাতে রাজি। এই বলে দুজনা হাত মেলায়। সেবন্তী বলে শুভ তো হাত মিলিয়ে দিল, তবে আমার খুবই চিন্তা হচ্ছে শেষ পর্যন্ত সব হবে তো? তখন রঞ্জিনী বলে দিদিভাই তুমি চিন্তা করছো কেন? শুভ আমাদের খুবই লক্ষ্মীমন্তর মেয়ে, ওর পক্ষেই সব কিছু করা সম্ভব। তুমি জানো না, ও থাকতে আমাদের আবার চিন্তা কিসের? ও সবটা খুব সুন্দর করে ম্যানেজ করবে, তুমি শুধু দেখে নিও। এর মধ্যেই দেখা যায় যে শুভ কেশবকে নিয়ে আদ্রিতের ছবির সামনে দাঁড়িয়ে অনেক কথা বলতে থাকে আর বলে জানো আদ্রিত, তোমার স্বপ্ন পূরণ করতে গেলে আমাকে অনেক স্ট্রাগল করতে হবে, কিন্তু আমি কোনোভাবেই হাল ছেড়ে দেব না, আমি লড়াই করব, শেষ পর্যন্ত লড়াই করব। মোহনার সাথে কথা হতে থাকে মিস্টার সেনের। মিস্টার সেনই হলো মোহনার দাদা। মোহনার বাড়িতেই যে আদ্রিত রয়েছে সেটা যদি জানতে পারতো মিস্টার সেন তাহলেও হয়তো শুভলক্ষ্মী জেনে যেত। এরপরেই মোহনা বলে দাদা তুই কখন আসবি বলতো? কিন্তু মিস্টার সেন বলে আমি এখন যেতে পারবো না, ভিসা ক্যান্সেল করেছি, আমাকে আর কিছুদিন এখানে থাকতে হবে। তখনই মনে মনে একটা কথাই মোহনা ভাবে, দাদাকে তো কোনোদিন এইভাবে দেখিনি, আজ হঠাৎ কী হলো যে ভিসা ক্যান্সেল করে থেকে গেল। ঠিক তখনই মিস্টার সেন বলে আমি শুভলক্ষ্মী রায়ের সাথে একটা বিজনেস ডিল ঠিক করেছি, তো এটা আমাদেরকে এখন কন্টিনিউ করতে হবে, তো সেই জন্য আমি ইন্ডিয়াতে এখন যেতে পারবো না। আর মোহনা তখন বলে কি নাম বললি? শুভলক্ষ্মী রায়। আর এই নামটাই শোনে আদ্রিত, আর এটা শোনার পরে জাস্ট চমকে যায় আর মনে পড়তে থাকে কিছু পুরনো স্মৃতি।